এই যে সকালবেলা এখানে বসে গেছে আলু সিদ্ধ, আর এখানে হচ্ছে দুধ চা, আর মায়ের জন্য এই যে রচা হয়ে গেছে। কোথায় গেল? এই যে রচা হয়ে গেছে, আর হরেক রকম জিনিস নিয়ে বসা হয়েছে এখানে। এটা কি যেন, কি খাড়ি না কি বলে, এই যে এই একটা নেওয়া হয়েছে। এখানে টোস্ট, যা আমার চা পড়ে গেল, টোস্ট আর বিস্কুট আছে। দেখতে যে চাটাই গেল পড়ে। এই যে দেখো বন্ধুরা, মাঠ থেকে বাজার চলে এসেছে যাকে বলে, এগুলো আমাদেরই চাষের হয়েছে। এই যে আমাদের আলু পাতা নিয়ে এসেছে, আর এই যে পালং শাক, আর এখানে আছে মূলো শাক, আর এইটা একটু মূলো ধরেছে সবে। তো আজকে কি রান্না করি দেখবে, টাটকা সবজি দিয়ে। তো ভাবছি পালং শাকটার পরোটা করবো ওপলা, মানে রাত্রিরে। আর এইটা মাছ দিয়ে আলু পাতা দিয়ে ঝাল করব, আর মূলো শাকটা সিদ্ধ করব, আর ডাল করব। তাই তেলপোটা রয়েছে, দেখি তেলপোটা বেগুন ভাজাও করব। ভাবছি কখন কি করব জানি না। এখানে যে বাসন পড়ে আছে পুজোর, বাসন মাজবো, আবার মুড়ি খাওয়ার বাসনও পড়ে আছে। তাই মেয়ের স্কুলে যাব খিচুড়ি আনতে। এই যে দেখো বন্ধুরা, এই যে আলু পাতা দিয়ে মাছের ঝাল করব। আলু পাতাগুলো হালকা করে ভাপিয়ে দিয়েছিলাম নুন দিয়ে, দিয়ে যেমন মাছের ঝাল করে সেইভাবেই করছি। আলু পাতা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। আর এখানে যে মাছ ভাজা রয়েছে, আজকে হবে তেলপোটা বেগুন ভাজা। তো তেলপোটাটা ভালো তেলপোটা এনেছিল। তো ওই যে এখানে বেগুন আর পেঁয়াজ আছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে এই দিয়েই ভাজা করব, সুন্দর খেতে লাগে। আর এই যে মূলো শাক সিদ্ধ, আর এখানে হয়ে গেছে যে ভাত আর মুগের ডাল। তোমরা এইভাবে এরকম আলু পাতা দিয়ে মাছের ঝাল করে দেখবে, দারুণ খেতে লাগে। একটু বেশ ঝাল ঝাল হলে না দারুণ, মানে দারুণ লাগে। এই দিয়েই পুরো এক থালা ভাত উঠে যাবে আর কি। ভালো করে অনেকক্ষণ থেকে কষিয়ে নিয়েছি। এবার হালকা করে জল দেব, দিয়ে মাছগুলো তুলে দেবো। যেহেতু আলু পাতা থেকে জল বের হয়, আমার গলাটা এমন হচ্ছে না। এই যে জাস্ট অল্প করেই জল দিলাম, দিয়ে না রে ভুলে গেছি। আর মেয়ের জন্য মাছ রেখে মাছগুলো দিয়ে দিই। তোমরা এইভাবে খেয়ে দেখো, সত্যি বলছি দারুণ খেতে লাগে। এই যে দেখো বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করতে চাই। তো এটা আমি একটু আলাদাভাবে মোমো তৈরি করি, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। চিকেন মোমো তো দোকানে যেরকমভাবে পাওয়া যায়, তো সেটা চিকেনটা কাঁচা অবস্থাতেই থাকে। তো আমি একটু রান্না করেই করি, তো কীভাবে করি না করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো এই যে হালকাভাবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এই যে দেখো, জাস্ট এতটুকুই আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে আদা রসুনকে একটু গ্রেট করেও দিতে পারো। তো আমার কাছে বাটা ছিল বলে, অনেকটা বাটা রয়েছে, সেই কারণে আমি বাটাই দিয়ে দিচ্ছি। তোমাদের ইচ্ছা মতো ইউজ করতে পারো এখানে। এই যে আমার বাটা হয়ে, মানে ভাজা ভাজা হয়ে গেছে, সরি। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো চিকেনটা। এই যে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। তো এটা বের করে কেটে রাখা আছে, ছোটো ছোটো করেই কেটে রাখা আছে। তো এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। মশলা বলতে আমি পুরোপুরি সসের ওপরই করি, তো কী কী সস দিই না দিই সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি একটু এটা ভালো করে নুন দিয়ে ভাজা ভাজা করে নিই। এই যে দেখো, মাংসটা থেকে এই যে জল ছেড়ে দিয়েছে নুন দেওয়ার পরে, একটু জলটা হালকা মরে যাক, মরে গেলে তারপরে এর মধ্যে সব সসগুলো, যে সসগুলো দিয়ে করি সেই সসগুলো সব দিয়ে দেবো। এই যে দেখো, অল্প করে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর একটু দিয়ে দিচ্ছি সয়া সস, একটু বেশ টক টক হলে না ভালো লাগে খেতে। আর আমার কাছে টমেটো কেচাপ বলতে পাতগুলোই ছিল, তো সেটা ইউজ করছি। দুটো পাত দিয়ে দিচ্ছি।
এবার এই দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো জিনিসটা। তোমরা একটু নুনটা কমই দেবে, যেহেতু সস দিয়ে করছি, তো সস দিয়ে বেশি সসটা দিলে একটু নুন ছড়াই হয়ে যায়, তো সসের মধ্যে যেহেতু নুন থাকে, তো আমি মনে হচ্ছে নুনটা একটু বেশি দিয়ে দিয়েছি আজকে। যাই হোক, দেখা যাক, চেকে যখন দেখবো বুঝতে পারবো। তো সসটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেবো, নিলে রেডি হয়ে যাবে। যেহেতু ভিনিগারটা দেওয়া আছে, তো তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এই যে ছোট ছোট এই যে গোল্লা করে দিয়েছিলাম, আর এই যে বেলে নিচ্ছি পাতলা পাতলা করে। এই যে এবার এর মধ্যে পুর ভরবো। এবার কেটে দিয়ে ঝটপট করে করে নিচ্ছি। আর এখানে যে কটা করেছি, আমার মেয়ে তো অস্থির হয়ে যাচ্ছে, ও পুরি খেয়ে নিচ্ছে সব, খাওয়ার জন্য খুবই বিরক্ত করে মারছে, যে কারণে আগে তাড়াতাড়ি করে বসিয়ে দিচ্ছি, যেগুলো হয়ে যাচ্ছে। তাই জল ফুটে গেছে গ্যাসে, তো ঝটপট করে এই যে বসিয়ে দিচ্ছি আগে। আমি যেরকম পারি সেরকমই শেপ দিয়ে নিচ্ছি। আমি সেরকম অতটা পারি না, আমি দু রকমই একটু ভালো পারি, বাদ বাকিগুলো মোটামুটি আর কি ভালো পারি। বাদ বাকিগুলো আমি অতটা ভালো পারি না, যে কারণে যেটা পারি সেটাই করছি। পাকা পোনা করতে যায়নি, দেখতে না ভালো লাগলে খেতেও ভালো লাগে না। ফার্স্ট মোমো হয়ে গেছে, তো গরম গরম এখনো এতেই রয়েছে। এবার নামিয়ে সবাইকে একটু দিয়ে দিই, আমিও একটা খেয়ে নিই। মা সাঁড়াশিটা কোথায় গেল, দাও। এই দেখো মোমোগুলো এই যে প্লেটের মধ্যে এবার দিয়ে দিচ্ছি, সব প্লেট মধ্যেই দিয়ে দিই, এ থেকে সবাই খেয়ে নেব। আমার মেয়েকে দেখছো দেয়া হয়েছে দুটো, আবার কেড়ে করে সব নিয়ে নিচ্ছে। আমার মেয়ে হচ্ছে মোমো খেতে খুব ভালোবাসে। তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। শোনে কেমন হয়েছে একটু খেয়ে বলো তো। এখন গরম, একটু পরে খাবে। ওদিকটা সসটাতে একদম গরম গরম, মানে একদম পুরো এ থেকে নামাচ্ছি আর দিয়ে দিচ্ছি। এই যে তোমরা এইভাবে ট্রাই করে দেখো, খুব খুব মানে খুব ভালো লাগবে। একদম গরম ভাপ উঠছে, যে বুঝতে পারছো। সবাইকে দিয়ে দিই, তারপর আবার দেবো। এই যেখানে রেডি হয়ে আবার রয়েছে রেডি করা। বন্ধুরা এখন আবার করছি পালং শাকের পরোটা। এটা পালং শাককে ভাপিয়ে নিয়ে সেটা মিক্সিতে দিয়ে তার সাথে একটু আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে করেছি, বেটে নিয়ে মেখেছি আর কি। এই যে একটা হয়ে গেছে, আবার দিয়ে দিচ্ছি। আর একটু জোয়ান দিয়ে দিয়েছি, হাতের মধ্যে একটু ক্রাশ করে দিয়ে দিলে না সুন্দর একটা গন্ধ ছাড়ে। আর আরেকটা জিনিস আমি ভুলে গেছি, তোমরা অবশ্যই দেবে হচ্ছে যে ধনে পাতা দিয়ে যদি এটা মিক্সির মধ্যে যখন পেস্ট করা হয় না, ধনে পাতাটা দিলে আরও সুন্দর খেতে হয়। থাকতেও আমি ভুলে গেছি, একটুও মাথায় ছিল না। তো তোমরা যখন করবে অবশ্যই দিয়ে করবে।